যমজ দুই মেয়ে, একজনের শরীর দুধে আলতা আরেকজন ছাই বর্ণের। পরিবারের লোকজন বলাবলি করছে মেয়ে ঘরের লক্ষ্মী। দুই লক্ষ্মী ঘরে এসেছে, কিন্তু একজন দেখতে এরকম হলো কেন? এক পেটে থাকলো দুইজন দুই রকম। শাশুড়ি বলেন গায়ের রং কোনো বিষয়ই না, চামড়া দিয়ে কখনো মানুষ বিচার হয় না। দিন যায়, মাস যায়, বছর যায়, যমজ দুই বোন বড় হয়। একজনের রূপে যথাযথ প্রকাশ পায়, অন্যজনের রূপে ভাটা পড়ে। দুই নাতনিকে স্নান করিয়ে দাদি ফর্সা নাতনির কপালের এক সাইডে কাজলের ফোঁটা দিয়ে দেয়, অন্যজনের কপালের কাজল ছোঁয়ান না। ছোঁয়ার প্রয়োজনও হয় না, কারণ ফর্সা নাতনির উপর সবার নজর, কালো নাতনিকে তো কেউ নজরই লাগায় না। আর একটু বড় হলে মা দুই মেয়েকে নিয়ে দোকানে সাজগোজে প্রসাধনী কিনতে যায়। প্রতিবার এক সেট প্রসাধনী কিনে নেন। দোকানি জিজ্ঞেস করেন এক মেয়ের জন্য নিলেন, আরেক মেয়ের জন্য নিবেন না? মায়ের জবাব, ওর গায়ের রং তো ময়লা, ওর সাজগোজ তেমন গুরুত্ব না। ছোট্ট মেয়ে তখন মাকে জিজ্ঞেস করে, মা ময়লা তো পচা জিনিস তাই না? আমার গায়ের রং তো ময়লা, আমি কি পচা? মেয়ের এই প্রশ্নের জবাব মায়ের কাছে নেই। আসলে শরীরের রং কখনো ময়লা হয় না, ময়লা হয় মানুষের আত্মার রং।